রাজপথের মুষ্টিবদ্ধ হাত আর ব্যালট পেপারের সিল, এ দুটোর মধ্যে দূরত্বটা ঠিক কতটুকু? 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক পেতে দিয়েছিল, সেই জেনারেশন জেড যখন ভোটের লড়াইয়ে নামলো, তখন ফলাফল কেন মাত্র 6টি আসনে থমকে গেল? এই প্রশ্নটা শুধু আমাদের নয়, সারা বিশ্বের। বিশেষ করে রয়টার্স যখন তাদের প্রতিবেদনে এটাকে তরুণদের ভঙ্গুর শক্তি হিসেবে দেখিয়েছে। রাজনীতির কঠিন পিচে কি শুধু মাথা না নোয়ালেই চলে, নাকি সমীকরণটা আরো জটিল হতে চলেছে? জটিল তো বটেই। যে জেনজি একটি সরকারকে বিদায় করলো, তারা যখন দেখলো তাদের তৈরি দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামায়াতে ইসলামীর সাথে জোট করেছে, তখন তাদের মনের অবস্থাটা কি হয়েছিল? এটা অনেকের কাছেই বিশ্বাসঘাতকতা মনে হয়েছে। কিন্তু এনসিপিরও তো একটা যুক্তি আছে। তারা বলছে বড় শক্তির সমর্থন ছাড়া এই অসম লড়াইয়ে টেকা সম্ভব ছিল না। যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। এই একটা জোটই সেই সব তরুণ ভোটারকে দূরে ঠেলে দিয়েছে যারা একদম ক্লিন একটা নতুন রাজনৈতিক ধারা দেখতে চেয়েছিল। তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থেকে মাত্র 30টি আসনে নেমে আসা, এটা কি সাহসের অভাব নাকি কৌশলের ভুল? এমনকি তাসনিম জারার মতো জনপ্রিয় মুখকেও আমরা দেখলাম এনসিপি ছেড়ে স্বতন্ত্র লড়তে। ফলাফল কি হলো? 44,000 ভোট পেয়েও শেষমেশ পরাজয়। আসলে রাজনীতিতে তহবিলের অভাব আর গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অস্পষ্ট অবস্থা যে কতটা কাল হতে পারে, এনসিপি তার বড় উদাহরণ। নাহিদ ইসলাম নিজেও স্বীকার করেছেন, নিজেদের গুছিয়ে নেওয়ার সময় তারা পাননি। বিপরীতে মানুষ ফিরে গেছে সেই পুরনো পরীক্ষিত শক্তি বিএনপির কাছে। এনসিপি এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে। আসিফ মাহমুদের ভাষ্য মতে তারা এখন বিরোধী শিবিরে থেকে নিজেদের পুনর্গঠন করবে। কিন্তু কথা হচ্ছে, ভোটারদের সেই ভেঙে যাওয়া বিশ্বাস কি 1 বছরে জোড়া লাগবে? সেটাই তো দেখার বিষয়। জেনজি রাজপথ কাঁপাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা সংসদীয় রাজনীতির ব্যাকরণটা বোধ হয় আরো একটু সময় সাপেক্ষ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটা বলেছিলেন, উৎসব শেষে প্রদীপ যেমন নিভিয়া যায়, তেমনি এ বেলা ফুরাইলে অন্ধকার আসিবে। এনসিপির ক্ষেত্রে কি বেলা ফুরালো নাকি কেবল সূর্যোদয়ের অপেক্ষা? আসলে তারুণ্য একটা সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাকে ক্ষমতায় রূপান্তর করতে গেলে শুধু ইমোশন নয়, ইকুয়েশনও লাগে। তাহলে আজকের প্রশ্নটা আপনাদের কাছে, তরুণ প্রজন্মের এই রাজনৈতিক দলগুলোর হারের পেছনে বড় কারণ কোনটি? জামাতের সাথে জোট নাকি অভিজ্ঞতার অভাব? কমেন্টে জানান আপনার মতামত, আমরা পড়তে চাই আপনাদের বিশ্লেষণ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপ এবং আমি রাজ, আর আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।